এবার শীতকে বিদায় জানিয়ে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পৌষে জাকিয়ে ঠান্ডা পড়লেও মাঘে চলছে শীতের লুকোচুরি খেলা। সকালে ঠান্ডা তো দুপুরে গরম, রাত হলে গায়ে টানতে হচ্ছে কম্বল, আর বেলা বাড়লে সোয়েটার চাদর খুলে ফেলার জোগাড় করতে হচ্ছে। শনিবার থেকে কিছুটা ঠান্ডার আমেজ নতুন করে অনুভূত হলেও তার বেশি দিন থাকবে না বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে 3 দিন পরই উধাও হবে শীত। সপ্তাহান্তে অনেকটাই বাড়বে তাপমাত্রা। শুধু রাত নয়, চড়বে দিনের পারদও। 17 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, আর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন মাঘের শেষেই বাড়বে রোদের তেজ। পশ্চিমাঞ্চলের দিনের পারদ থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ এই বছরের মতো ঠান্ডাকে যে খুব তাড়াতাড়ি বিদায় জানাতে হবে তেমনটাই অনুমান করা হচ্ছে। গত 2 দিন ধরেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে এই প্রথম নয়, গত কয়েক বছরেও ফেব্রুয়ারির এই সময়টাতেই সর্বনিম্ন তাপমাত্রা এমনটাই ছিল। তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো আজ সকালের দিকে প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে মোটামুটি সকালের দিকটাতে কলকাতা থেকে শুরু করে হুগলি, বর্ধমান, বোলপুর, আসানসোল, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখি, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, মোটামুটি উত্তরবঙ্গেরও সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আর ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। তো বলাই যায় সকালের দিকটা মোটামুটি পরিষ্কারই থাকবে, দুপুরের দিকেও খুব একটা চেঞ্জেস নেই, আর রাতের দিকেও নতুন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, তো সেই কারণের জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশে নতুন কোনো ইফেক্ট পড়তেও দেখতে পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ এলাকা পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। মেঘলা আকাশটা আমরা যদি দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো আজ সকালের দিকটাতে মোটামুটি এখানে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, এদিকে বিজয়বাড়া, বেঙ্গালুরু, চেন্নাই, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, মানে ইফেক্টটা থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে মানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও কিন্তু মেঘলা আকাশ থাকবে না। আর উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। এর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ সম্পূর্ণই পরিষ্কার থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও সেরকমভাবে মেঘলা আকাশ নেই। শুধুমাত্র এখানে কালীগঞ্জ, সাতক্ষীরা এবং আশেপাশের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা একটা মেঘের স্পট পড়তে পারে, যদিও পরিমাণে অনেকটাই কম। তবে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। দুপুরের দিকে খুব একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে সকালের মতোই মোটামুটি মেঘলা আকাশ থাকতে পারে দুপুরের দিকেও। তবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও মেঘলা আকাশ নেই। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে, শুধুমাত্র উত্তরবঙ্গের এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে। তো এরপর আমরা যদি দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নিই, এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের কলকাতাতে 28 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, আসানসোল, বোলপুর, বর্ধমান, এই সমস্ত এলাকাগুলোতে 25 থেকে 26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 18 ডিগ্রিতে চলে যাবে, এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 20-21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 24 থেকে 27 ডিগ্রি থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 25 থেকে 27 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রির মধ্যেই। তবে সব থেকে কম থাকবে রংপুরে 25 ডিগ্রি এবং সব থেকে বেশি থাকবে ঢাকাতে 27 ডিগ্রি। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 20 ডিগ্রিতে চলে যাবে এবং বাকি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, আসানসোল, বোলপুর, এগুলোতে মোটামুটি 16-17 ডিগ্রি দেখতে পাওয়া
পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 8 ডিগ্রিতে চলে যাবে, আর কালিম্পং কার্শিয়ংয়ে 12-13 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মোটামুটি 16-17 ডিগ্রি থাকবে। আর এদিকে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 16 থেকে 18 ডিগ্রি এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 16-17 ডিগ্রির মধ্যেই। তবে সব থেকে বেশি থাকবে ঢাকাতে 20 ডিগ্রি এবং বাদবাকি এলাকাগুলো 16-17 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।